তো গাইস, আজকে আপনাদের একটা গল্প শোনাবো যেটা বাস্তবতার সাথে অনেকটা মিলে যায়। এক সময় ছিল, আপনার মাটির ঘর ছিল। চুরি করার জন্য আপনার মাটি খুঁড়তে হতো। খোঁড়ার পর এরপর চোর ঢুকতো, ঢুকে চুরি করতো। তখন আমরা আমাদের টাকা পয়সা, গোল্ড এগুলো ঠিক মতো হেফাজত রাখতে পারতাম না চোরদের জন্য। বর্তমান এমন একটা সিস্টেম হয়েছে ভাই, মনে করেন আপনি, আপনার বাসায় চোর আসবে না, আপনি চোরের বাসায় যে আপনার সব কিছু রেখে আসবেন। আপনি সেটা অবাক হচ্ছেন। বিষয়টা এমনই, বিষয়টা এমন একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছে। আপনার জিনিস আপনি নিয়ে রেখে দিচ্ছেন, তারা চুরি করবে এই জন্য। বিষয়টা বোঝায়, ক্লিয়ার করি। বিষয়টা হচ্ছে, আপনার 10 লাখ টাকা আছে, আপনি কি করবেন? বাসায় রাখবেন না, রাখবেন কোথায়? ব্যাংকে। আর ওই ব্যাংক আপনার দেখাবে 10 লাখ টাকা আসছে আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ, ঠিক আছে, 10 লাখ টাকা আসছে, কিন্তু কি হইব? ওই 10 লাখ টাকা আপনি যে রেখে দিচ্ছেন, ওই 10 লাখ টাকা আরেকজন চুরি করে নিয়ে গেছে চলে। কেমনে নিল? এই যে এবার যে এত হাজার কোটি টাকা পাচার হইলো, ইসলামী ব্যাংক প্রায় দেউলিয়া, বলছে টাকা নাই। টাকা কই গেল? টাকা নিয়ে গেছে। ভাই, আমার টাকা আমি রাখছি ব্যাংকে, আরেকজন নিয়ে গেল। তাহলে আমার ঘরে রাখাই ভালো ছিল, আপনাদের কাছে রাখার তো কোনো মায়া নাই। বিষয়টা কিন্তু বুঝতে হবে। আমার টাকা যদি আমি ঘরে রাখতে পারি না, দেখি তো আপনাদের কাছে রাখছি, চুরি হয়ে গেছে, লাভ কি? তার মানে এটা বুঝাইলাম যে আমার টাকা আমি আমার ঘরে না রেখে আপনাদের ওইখানে রাখছি। আর আপনারা চোর, আপনাদের ওইখানে রাখছি আপনাদের চুরি করার জন্য। বিষয়টা এমন। আমি দোষ দিচ্ছি না, আমি ইসলামীকে দোষ দিতেছি না। বিষয়টা এমন না, আমি দোষ দিতেছি। বিষয়টা হচ্ছে কি, আপনার বর্তমান এমন একটা সিস্টেম হয়ে গেছে, ব্যাংকিং সিস্টেম। আপনার কোটি টাকা আছে, কিন্তু আপনার না। কেমনে? ধরেন আমি করোনার একটা স্টোরি বলি। করোনার সময় কী হয়েছে? ওই সময় এমন একটা টাইম গেছে যে আমার নিজে তো নাই, এত টাকা পয়সা নেই, নিজের কথা বলবো না। আমার পাশে এক বড় ভাই ছিল, মোটামুটি কোটিপতি না হলেও লাখপতি বলা যায়। 20-30 লাখ টাকা থাকে ওনার অ্যাকাউন্টে। করোনার সময় এমন একটা অবস্থা, ওনার আব্বুর চিকিৎসা করে মাত্র 2 লাখ টাকা লাগবে। কয় লাখ? মাত্র 2 লাখ টাকা আছে অ্যাকাউন্টে, বের করতে পারে না। চিকিৎসা হয় না। ডাক্তার তার ব্যাংকিং সিস্টেমে পেমেন্ট করার মতো অপশন না আমাদের দেশে, ওনারা নিবেও না ওই সময়, ক্যাশ লাগবে। 20 লাখ টাকা থাকার পরেও যদি সে 2 লাখ টাকার কারণে এসে তার বাপ মারা যায়, হ্যাঁ, তার টাকা তার অ্যাকাউন্টে সে বের করতে পারতেছে না। অসহায় হয়েছে না? হয়েছে তো। অনেকে টাকা আছে, বের করতে পারে না। ব্যাংক অফ, এখনও তো হয়, এখনও তো হচ্ছে। ঈদের আগে 500 টাকার উপর বের করা যাবে না। আর আমার টাকা আমি 500 বের করবো না, 100 বের করবো, আমার বিক্রি হতে পারে। তুই কে? তুই কে ডিসাইড করা হয়? তো নিজের টাকা নিজে ঘর থেকে নিয়ে ব্যাংকে রেখে একটা বাস খায়েন না। হ্যাঁ, নিজের টাকা চোরদের হাতে তুলে দিয়েন না, নিজের টাকা নিজের কাছে রাখেন। এই যে ব্যাংকিং সেক্টর, নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কত হাজার কোটি টাকা চুরি করছে, তার কোনো হিসাব নাই। আসলো, ক্ষমতায় আসলো, এতগুলো মামলা চলো তার নামে, সুন্দর করে নিজের মামলাগুলো সব সলভ করলো, করে আবার চলেও গেল। বাঙালিরা বুঝাইলো দেশের সেবা করছে, বাঙালিও বললো সেবা করছে। ওই সেবা করছে কি না করছে সেটা জানি না, তো ওনার যে সেবা হয়েছে এতে আপনি আশ্বস্ত থাকেন। তর্ক যেন না, তর্ক করে লাভ নেই। আপনি তো বাঙালি, আমি বাঙালি, কিন্তু দিন শেষে আসলে আপনার আর আমার কোনো লাভ নাই দেশে। যা আছে তবে আমলাদের, বড় বড় সরকারি চাকরিজীবীদের। আপনার আমার স্থান খুবই নিচে ভাই, আমাদের কথাটা ভাবে না। তো নিজে সম্পদ নিজে রক্ষার কথা জানেন, ব্যাংকিং সেক্টরে যায় না, নিজে নিজে মারাটা খায় না। বিষয়টা হচ্ছে ব্যাংকে টাকা রাখেন, প্রয়োজন পড়লে রাখবেন, কিন্তু এমন টাকা রাখেন না যে টাকা আপনার লাগবেই। এমন টাকা রাখেন যে টাকা রাখলে আপনার প্রয়োজন নেই, আপনার মনে হয় যে এই টাকা হারাই গেছে, এমন একটা টাকা রাখেন। আর বিষয়টা হচ্ছে, আমরা বাঙালি 500 টাকাতে ভোট কিনা ভোট দিই, এই জিনিসটা বন্ধ করেন। আসলে বাঙালিদের এখন বলে লাভ দেয়, অভ্যাস হয়ে গেছে তো। সেই বাপ দাদার আমলের মানে ব্যাপার স্যাপারটা রক্তে মিশে গেছে, এত সহজে কি আর হয়? তারপরেও চেষ্টা করেন দেশটারা যদি ভালো একটা স্থানে নিয়ে আসতে পারেন,
সম্ভব না জানি, তবুও চেষ্টা করতে সমস্যা কি? কোথায় আসতো না যে একবার না পারলে দেখো শতবার। চেষ্টাই না করে বসে থাকার দশের মোকাবিলা। চেষ্টা করেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এমন বাস্তবসম্মত কথা বলার জন্য আসবো। লাইক কমেন্টের প্রয়োজন নেই, সাবস্ক্রাইবের প্রয়োজন নেই, আসি নিজের মতো প্রকাশ করার জন্য। ভালো লাগলে কমেন্টে ভালো বলে যাবেন, আর না লাগলে দুটো গালিতে যাবেন, স্বাভাবিক জিনিস। ধন্যবাদ।